প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণার পর এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্বাচন কমিশনের উচিত পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দ্রুত শেষ করা। দলগুলো সহিংস আচরণ না করলে ভোটের পরিবেশ বিঘ্ন হতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের, জানাচ্ছেন আতিকা রহমান। মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে দূর হলো ভোট হওয়া না হওয়া নিয়ে সব ধরনের শঙ্কা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সরকার ও কমিশনের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা। আমরা যেসব সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, বিশেষত যে গণপ্রতিনিধিত্ব আদেশের যে আরপিওর সংস্কার, সেগুলো তারা চূড়ান্ত করতে হবে এবং এগুলোর ব্যাপারে অধ্যাদেশ যেন জারি হয় সেটা নিশ্চিত করতে হবে। সরকারের করণীয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় সেটা নিশ্চিত করতে হবে। কোনোরূপ বাড়াবাড়ি যেন না হয়, শান্ত পরিবেশ যেন বিরাজ করে, যেন সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যারা প্রার্থী হতে চায় তারা প্রার্থী হতে পারে। তফসিলের 2 মাস আগে সংসদীয় সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করতে হবে ইসির, এমন অভিমত বিশেষজ্ঞদের। ভোটার তালিকা হালনাগাদ করা, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা, রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ শেষ করা, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন করা, পর্যবেক্ষণ গাইডলাইন চূড়ান্ত করা, ভোট কেন্দ্র এবং যারা নির্বাচন কর্মকর্তা আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট এখন কিন্তু একটা রোডম্যাপ করে দিতে পারে। ইলেকশন কমিশন কখন কোন কাজটা শেষ করবে, এটা যারা নির্বাচনের অংশীজন, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে যারা সাধারণ ভোটার, তাদের কাছে একটা মেসেজ যাবে যে ইলেকশন কমিশন এই কাজ এই তারিখের মধ্যে শেষ করছে। রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন দরকার, এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে তদারকি না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কোনো রাজনৈতিক দলের ভেতরেই নেই, গণতন্ত্রের নেই, নেতা তৈরির যে সময় হয় না। সমস্ত রাজনৈতিক দলগুলিকে তাদের কনস্টিটুয়েন্সিতে যেতে, ভোটারদের সঙ্গে মেলামেশা করতে। ভোটারদেরও বলেছি, উনি বলেছেন যে তারা যেন তাদের জায়গায় কাদের চুজ করবেন তাদের জানেন। 3 কারণে নির্বাচন নষ্ট হয়, একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে মাসল, আর একটা হচ্ছে ম্যানিপুলেশন। এখন যদি ম্যানিপুলেশন কেউ বাইরে থেকে করে, সে কাজটাও নির্বাচন কমিশনের দেখতে হবে। দলগুলোর গণতন্ত্র চর্চা, প্রার্থীদের আচরণ ও তাদের জবাবদিহিতা তৈরি করতে ভোটারদেরও সজাগ হওয়ার আহ্বান জানালেন নির্বাচন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা।